হ্যালো দোস্ত, গুড মর্নিং সকলকে। তো কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো হবে। আর আমিও অনেক ভালো আছি। কাল রাতে এসেছি আমি দাদার সাথে কলকাতা। জীবনে প্রথমবার কলকাতা ঘুরতে এসেছি। এখন আমি চলে যাব মেট্রো স্টেশনে আমি জীবনে প্রথমবার এই আজব সিঁড়ি দেখেছি, যে সিঁড়িতে পা দিলে নিজে নিজেই আমাকে নিচে নিয়ে চলে যাচ্ছে। আমাকে আর কষ্ট করে নিচে নামতে হলো না, সিঁড়ি আমাকে গেট অবধি নিয়ে চলে গেল। আমি আছি এখন শিয়ালদা মেট্রো স্টেশনে, আর এখন যাব আমি ফুলবাগান মেট্রো স্টেশন। আর আমি এখানে স্টাইল মারতে মারতে চললাম টিকিট কাউন্টারের কাছে। আর এই টিকিট কাউন্টারটাও আমাকে দেখতে খুব ভালো লাগছিল, কারণ এখানে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। দাদা আমার জন্য আর নিজের জন্য টিকিট কেটে নিয়ে চলে এসছে। এবার যাব আমি মেট্রোর কাছে আস্তে আস্তে মেট্রো চলে এসছে। আর আমি টাইম ওয়েস্ট না করে উঠে গেলাম সোজা মেট্রোতে। জীবনে প্রথম মেট্রোতে চেপেছি। কি আনন্দই হচ্ছে না। আর মেট্রোর জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছিল সুন্দর সুন্দর নাজারা। আর দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ফুলবাগান মেট্রো স্টেশনে। ওখানে আমি সব জিনিসই নতুন নতুন দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে আমি আলাদা জগতে চলে গেছি। কলকাতা শহরে ঘুরতে তো আমাকে খুব ভালো লাগছে। আর তোমরা কে কে কলকাতা থেকে আছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এবার ফুলবাগান মেট্রো স্টেশন থেকে বেরোনোর জন্য লাইন ধরে আছে সবাই। আমরাও গিয়ে লাইনে পড়ব। আর এই যে এদিকে আছে আজব সিঁড়িগুলো, যে কিনা পা দিলেই নিজে নিজেই ওপার নিয়ে চলে যায়। তো দেখতে থাকো আমার সাথে এই ব্লগ ভিডিওতে আমি দেখাবো কিছু নতুন নতুন জিনিস। আর এটা হলো স্বাস্থ্যসাথী কার্ডের মেন অফিস। তার পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই রাস্তাগুলো, রেল লিঙ্কগুলো কি সুন্দর লাগছে দেখতে। যতই বড় শহর হোক আর যতই ডিজাইন হোক, আমাদের গ্রামের মতো তো আর পারবে না না। ঘুরতে ঘুরতে আমি দেখতে পেলাম মাঝে একটি সোনার বাঘ দাঁড়িয়ে আছে, কিন্তু পরে জানতে পারলাম ওটি সোনার বাঘ না। তারপরেই চলে এলাম আমি হাওড়া ব্রিজে এত পরিমাণে লোক আছে, প্রচুর পরিমাণের ভিড়। মনে হচ্ছে ওখানে মেলা বসে আছে। বৃষ্টি দেখার জন্য অনেক অনেক দূর থেকে লোক আসে। তোমরাও সুযোগ পেলে একবার দেখে যেও, সত্যি খুব সুন্দর নাজারা। আর ব্রিজের পাশে প্রচুর পরিমাণের দোকান, খাবার দোকান, ফল সবজি সব কিছুরই দোকান বসে আছে। আর এদিকে আমি খেপার মতো অনেকগুলো হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। দাদা ক্যামেরা করছিল, আর আমার শুধু ক্যামেরা দিকে দেখে হাসিই লাগছে। আর ব্রিজটার পাশে আছে একটি সুন্দর মহলটা দেখতে আমার খুব ভালো লাগছিল। আর রাত্রিবেলা লাইটে তো আরও দেখতে ওয়াও লাগছে। আর উপরে একটি ঘড়ি লাগানো আছে। কলকাতার প্রত্যেকটা জিনিসই আমাকে খুব ভালো লাগছিল। ঘুরতে ঘুরতে এবার বেরিয়ে পড়লাম আমি বাড়ির জন্য। এবার এসে পড়লাম হাওড়া রেল স্টেশন। এখানে দাদা টিকিটের জন্য লাইন করে দাঁড়িয়ে আছে। আর টিকিট কাউন্টারেও এত পরিমাণের ভিড় আছে যে ঠিকঠাক লাইন করে দাঁড়ানোও হচ্ছে না। অবশেষে আমরা টিকিট পেয়েছি, কিন্তু টিকিট কনফার্ম করতে পারিনি। এবার হাঁটতে হাঁটতে চললাম আমরা নিজের মঞ্জিলের দিকে। অবশেষে আমি ট্রেনটা খুঁজে পেয়েছি। এবার আমি উঠে পড়লাম ট্রেনের ভিতরে। এরপর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার মোবাইলের চার্জ কম ছিল, মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এখনের জন্য টাটা।